বললেন যে এ বিজেপি দালাল, এ বিজেপি দালাল, মা রেখে এ বিজেপি দালাল। তাহলে আমাকে কি করলো? তারপরে আমাকে নামটা কি না আর যে মেরেছে নামটা কি ওই যে মল্লার দত্ত। মোল্লাই দত্ত। মল্লার দত্ত আর হচ্ছে দেবাশিস দে। না, আমাকে মেরেছে মোল্লাই দত্ত। মোল্লার দত্ত আমাকে মেরেছে এখানে এসে। আর মিলন সরকার বলেছেন এই বিজেপি দালালে। থানার কাছে জানিয়েছেন? হ্যাঁ, থানার কাছে আমি জানিয়েছি, থানার কাছে জানিয়েছি, এফআইআরও করেছি। কোনো স্টেপ হয়েছে থানার পক্ষ থেকে? না, এখন অবধি তো কিছু হয়নি। আর আমি একরকম ব্যক্তি কি আমাদের এই পাড়ার 21 নম্বর ওয়ার্ডে বা অন্য অন্য জায়গায় যে জনগণের উন্নয়নের জন্য আমি অনেকটা ফিজিক্যালি বা ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউশন করি আমি। তো আমার মতন লোককে এরা বলছে বিজেপি দালাল আর মারছে রাস্তাঘাটে ধরে, তাহলে এরা তো পুরো যাকে তাকে ইচ্ছা করবে যখন তখন মারবে। যদি থানার পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা কোর্টে যাব, কোর্টে এই জিনিসকে জানাবো, উঁচু মহলে যাব, যদি আমরা ন্যায় পাই। আমার নাম মুকুল কান্তি দে, প্রাক্তন ভারতীয় জনতা পার্টির সভাপতি। ওগুলো কি অভিযোগ রয়েছে? অভিযোগ বলতে গত পরশু মানে 26 তারিখ আমরা ছট পুজো উপলক্ষে এখানকার বিহারি মাধুরীদের কিছু পুজো সামগ্রী দেওয়ার জন্য আমরা এখানে আয়োজন করছিলাম একটা ট্রাস্ট থেকে। তারা আমাদেরকে যথারীতি আমন্ত্রণ জানায় যে থেকে দাদা একটু থাকলে পরে বা তুলে দিলে পরে খুব ভালো হয়, আমাদের সঙ্গে একটু আপনি থাকবেন। তো তারা তাদের সংস্থা থেকে এখানে একটা ব্যানার টাঙিয়েছিলেন ঠিক এই জায়গাটা ব্যানারটার মধ্যে বিভিন্ন মহারাজদের ছবি ছিলেন এবং সাথে যোগীজিরও ছবি ছিলেন, যেহেতু ইউপি বিহার মানে ওর সঙ্গে সংযোগ আছে, ওই ট্রাস্টের সঙ্গে ওদের সঙ্গে সংযোগ আছে, এই জন্য ওটা ওদের ছবি ছিল। আমরা খেয়ালও করি, আমরা দেখিনি, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা শুধু ট্রাস্ট থাকা। সে সময় কাউন্সিলর এই পুকুরটা পরিষ্কার করছিলেন সবসময় উপলক্ষে, তাই এটা পরিদর্শন করতে এসেছেন। এখানে রাজপুর শহর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকার, তিনি 10-15 জন নিয়ে এখানে পরিদর্শন করতে এসেছেন। এখানে হাঁটতে হাঁটতে আমাদের সামনে দিয়ে ঠিক ওখানে গেলেন, আমাদের পুজোর সামনেটাকে এখানে সব রাখা ছিল। ওখানে উনি পরিকল্পনা করে ওনার মতো নিয়ে হঠাৎ করে ব্যাক করে এসে কোনো কথা নেই, কিছু নেই, বার্তা নেই, কোনো জিজ্ঞাসা নেই। পুজো কমিটি ওদেরকে জিজ্ঞেস করলো যে থেকে হচ্ছে উত্তর কলেজ হয়ে গেছে, যুগের এখানে ছবি লাগানো আছে ইত্যাদি ইত্যাদি। ওনার সঙ্গে কথা বললো, বলে ব্যানারটা টেনে ছিঁড়ে দিয়ে আমি এখানে এই জায়গাটায় বসেছিলাম, যেখানটায় আপনি বাইক দিচ্ছেন এই জায়গাটায় বসেছিলাম, কোনো কথা নেই, মানে এসে চোয়ার তারপর গামটা মাথা আমাকে ঠিক ওই জায়গায় নিয়ে গিয়ে মাটিতে ফেলে দিয়ে কাদার মধ্যে অসুস্থ ভাষায় মানে গালাগালি, এই কান ফান ভেঙে দিয়েছে, চশমাটা ভেঙে টুকরো করে দিয়েছে। সেই আবার কাউন্সিলর এটা আবার নিয়ে হাতে দেখে আবার হাসছে, মানে একটা বিদ্যুৎ ইয়ের মতো, ওর নেতৃত্বে মানে ওর নির্দেশ দিয়েই করেছে, সামনে দাঁড়িয়ে থেকে হ্যাঁ একদম। আচ্ছা, মূল কারণটা কি আক্রমণের কারণটা? মূল কারণ সনাতনীদের পাশে দাঁড়ানো যাবে না, পুজো অর্চনা করা যাবে না। আমরা তো বিজেপি করে অবশ্যই একটা কারণ তো আছে, কারণ বিজেপিরা বিরোধী দল করলে তো এখানে কোনো জায়গা নেই, কিন্তু নিষিদ্ধ সংগঠন নাকি নিষিদ্ধ ব্যক্তি আমি জানি না। যোগীজির ছবি দেখলে পরে এখানে একটা আক্রমণ শুরু হয়ে যায়, মোদির ছবি দেখলে আক্রমণ শুরু হয়ে যায়, বিজেপির নাম শুনলে আক্রমণ শুরু হয়ে যায়। কিন্তু আমি ওই জন্যও প্রশ্নটা করছিলাম তখন যে কোনো মাদ্রাসা বা মসজিদে তারা যখন যায়, তারা যখন কোনো ওদের অনুষ্ঠানে যায়, ওরা দেখে কোনোদিনও কার ছবি আছে, কোন জঙ্গি গোষ্ঠীর ছবি আছে, কোন মৌলানার ছবি আছে, কোনোদিন দেখে বিচার করে না, তারা দেখেও না। কিন্তু যত কিছু আঘাত যত আক্রমণ শুধু সনাতনের উপর, হিন্দু ধর্মের উপর, কখনো মা কালী মূর্তি কেটে দিচ্ছে, কখনো সরস্বতী পুজো করতে ইচ্ছে, কখনো দুর্গা পুজোয় বাধা দিচ্ছে, মানে যখন যেটাই পাচ্ছে। 2021-এ তো অজস্র কি হলো, মানে আপনাকে মারধর করলো আর কাকে মারধর? আমার সঙ্গে সুভাষ দা, আমাদের সুভাষ সাহ, ওনার তো কোমরে ব্যথা, ওনাকে ওই অবস্থায় মেরেছে। উনি এই কমিটিতেও যুক্ত আছেন, এই মন্দিরের কমিটিতেও যুক্ত আছেন। কজনকে মারধর করে? আর আমাদের 3 জনকে তো ওদের সংস্থা ট্রাস্টের একজন, উনি হচ্ছেন মানে অভিযোগ করতেই ভয় পেয়েছেন, উনি পালিয়ে গেছেন এখান থেকে রাষ্ট্রের মারধরকে, আর আমরা 2জন অভিযোগ করেছি। আপনারা বিজেপির তরফ থেকে এটা করছিলেন কোনো একটা? না বিজেপির থেকে না, কোনো একটা স্বেচ্ছাসেবী সংগঠন, যেটার সঙ্গে কোনো রাজনৈতিক কোনো অদপত কোনো সম্পর্ক হয়নি। আচ্ছা, তাদের আমন্ত্রণই এসেছিল? তাদের আমন্ত্রণই শুধু আমরা জাস্ট এখানে উপস্থিত, মানে আমন্ত্রণকে কোনো দেওয়া শুধু হয়নি, শুধু দাঁড়িয়েছিলাম রাস্তায়, মানে রাস্তায় তো দাঁড়ানো যাবে না, বিজেপি দালাল বলে মানুষ। আচ্ছা, আপনারা কি এফআইআর করেছেন? হ্যাঁ, কার বিরুদ্ধে? আমরা করেছি যথারীতি মানে যারা মেরেছে তাদের 2 জনের বিরুদ্ধে, আর আদার্স নাম দিয়েছি। সেখানে আগামী দিনে হয়তো আমরা কাউন্সিলরকে যুক্ত করবো, কিন্তু আমরা যুক্ত করে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন কেন করিনি, কারণ এসআইআর এই যে নামটা শুনে না ওদেরকে একটা আতঙ্ক শুরু হয়েছে। এই ওয়ার্ডে বিভিন্ন সময় বিভিন্ন ভোটে হারের পর হারছে, শুধুমাত্র 2022 সালে শুধুমাত্র সন্ত্রাস করে নবতারা স্কুলে, যেটা কোনোদিন আমার রাজনৈতিক জীবনে 94 সাল থেকে কোনোদিন হয়নি 30 বছরে, সেটা অস্ত্রশালী উনি হচ্ছে নির্বাচন করেছেন। মুকুল কান্তি দে। হ্যালো,
ছট পুজো উপলক্ষে দান সামগ্রী বিতরণের সময় রীতিমতো উত্তেজনা ছড়ালো রাজপুর সোনারপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো রাজপুর সোনারপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত একেবারে সুভাষগ্রাম যে রেল স্টেশন রয়েছে, রেল স্টেশন সংলগ্ন এই যে পুকুর, সেই পুকুরে কিন্তু সেই সময় ছট পুজো উপলক্ষে সেখানে কিন্তু রীতিমতো সাজানো হচ্ছিল সেই জায়গাটি, এবং এখানে বেশ কিছু জায়গা যেগুলো ভেঙে গিয়েছিল সেই জায়গায় মেরামত চলছিল। এবং সেই সময়ই একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা কিন্তু এখানকার যারা ছট পুজোর সঙ্গে যুক্ত তাদেরকে বেশ কিছু দান সামগ্রী বিতরণ করছিলেন, এবং তখন সেখানে এখানকার যারা বিজেপির কর্মকর্তা রয়েছেন এবং এখানকার বিজেপি নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু সেই সময় সেদিনকে ছিলেন। এই ঘটনা ঘটে 26 তারিখ বেলা 2টো নাগাদ। তাদের যেটা অভিযোগ, বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সে এবং তার দলবল রীতিমতো বিজেপি এই যে কর্মকর্তা রয়েছেন এবং যারা বিজেপির কর্মী সমর্থক তাদের উপরে চড়া হয় এবং তাদেরকে মারধর করে। কী কারণে মারধর, কী ঘটনা ঘটেছিল সরাসরি জানবো তাদের থেকেই। কি ঘটনাটা ঘটেছিল, মূলত কেন আপনাদের উপরে আক্রমণ হলো? প্রথম হচ্ছে আমাদের একটা সংস্থা আছে, যে সংস্থার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই সংস্থা আমাদের ফোন করে বলে যে আমরা গরিব যারা বিহারি কমিউনিটি আছে তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করব, কলা, 5 রকম ফল, শাড়ি, ফুলো এরকম কিছু আছে। তো আমরা বলি যে এখানেই সূর্য মন্দিরের পাশে রেল মাঠের পুকুরেই ছটের আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, হয়তো এখানে এসে করবে। তো ওরা একটা ব্যানার নিয়ে এসে এখানে টাঙিয়ে ওরা তাদেরকে প্রসাদ বিতরণ করছিলেন, এবং আমরাও সেখানে ছিলাম, আমিও সেখানে ছিলাম। 2টো নাগাদ, 1:45 থেকে 2টোর সময় এরম ছিল। তো সেই সময় আমি চলে যাই, কিন্তু বাকি কর্মীরা থাকে। এবারে আমাদের কাউন্সিলর, 21 নম্বরের কাউন্সিলর মিলন সরকার মহাশয় এখানে উপস্থিত হয়, তার বাহিনী নিয়ে প্রায় 10-12 জন ছিল, এরকম উপস্থিত হয়। এসে এখান দিয়ে পরিক্রমা করে আবার ফিরে আসে, এসে বলে যে কেন এখানে এরকম বিতরণ হচ্ছে, কেন বিজেপি কেন এখানে দাঁড়িয়ে রয়েছে বলে বিনা প্ররোচনায় কোনো কথা না বললেই আমাদের কর্মীদেরকে খুব মারধর করে। এবং আমাদের একটা কর্মী যিনি এখানে মানে বিহারি কমিউনিটির, তিনি ওখানে মন্দিরে পুজোরই কাজ করছিল, তার সঙ্গে দান সামগ্রীরও সেরকম সম্পর্ক ছিল না, কিন্তু ওনাকে বললো মিলন সরকারি আমাদের যিনি কাউন্সিলর, তিনি বলছেন এই বেটা বিজেপি করে, বিজেপি দালাল, মা রেখে। ওনার প্ররোচনায় ওদের হারমাত বাহিনী খুব মারধর করে, আমাদের 2টো কর্মীকে খুব মারে। একটা বাচ্চা ছেলেবি ছিল, সেই সংস্থার কর্মী লোক ছিল, বাচ্চা ছেলেটাকে তাকেও খুব মেরে টেনে তুলে দেয়। তাহলে কি এই আক্রমণের শুধু কি আপনারা বিজেপি করেন বলেই আক্রমণ? এই আক্রমণ শুধু বিজেপি করার জন্যই এই আক্রমণ, এবং তারা এই সন্ত্রাস বা ভয় দেখানোর জন্য, যেহেতু এসআইআর শুরু হচ্ছে, একটা ভয় ভীতি তৈরি করার জন্য এই আক্রমণ। এবং এই আক্রমণ আগেও হয়েছে প্রচুর, আমাদের অ্যাকচুয়ালি 5 জনকে মেরেছে, 3 জন, আমরা 2 জন সাহস দেখে এফআইআর করতে পেরেছি, কারণ তার আগেও এরকম বহুবার ঘটনা ঘটেছে, কিন্তু তারা ফলস কেস দিয়ে কেস তুলে নিত। কিন্তু আমরা 2 জন আমরা থানায় গিয়ে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, বাকিরা কেউ ওরকমভাবে হয়নি। সুতরাং যেটা অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র বিজেপি করার অপরাধেই কিন্তু তাদের উপর আক্রমণ করা হয়। এখানে যেটা দেখা যাচ্ছে যে মুকুল দে এবং সুভাষ সাউ, তারা 2 জন রয়েছেন, তাদের 2 জনকে বেধড়ক মারধর করা হয়। মুকুলদা, এই যে যখন মারধরের ঘটনা ঘটে সেই সময় কি তৃণমূল কাউন্সিলর এখানে উপস্থিত ছিলেন? দাদা, উনি শুধু উপস্থিত ছিলেন, উনি পরিকল্পনা করে মেরেছেন। উনি আমার সামনে দিয়ে একটু এগিয়ে গিয়ে ঠিক ওই জায়গাটায় ওখানে দাঁড়িয়ে পরিকল্পনা করে কাকে দিয়ে কি মারাবে না মারাবে সম্পূর্ণ পরিকল্পনা করে এখানে মেরেছে। মারতে আমাকে নিয়ে গিয়ে ওখানে রাস্তায় কাদার মধ্যে ফেলে লাঠি থেকে শুরু করে কানের অবস্থা খুব খারাপ হয়েছিল। কানটা সেদিন ডাক্তার লিখে দেওয়ার পর তারপর হচ্ছে আপনারা কি অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কার নামে অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করেছি মূলত যে 2 জন মেরেছে, দেবাশিস দে এবং মল্লার দত্ত, এবং তার সহকারী হিসেবে আদেশ আমরা দিয়েছি, কিন্তু এখনো যুক্ত করিনি কাউন্সিলের। কারণ সুতরাং আপনি কিছুক্ষণ আগে শুনলেন এসআই সম্পর্কে, এসআই নিয়ে ওরা খুব আতঙ্কে আছে, ওরা যখন তখন আমাদের কর্মীদের উপর হামলা করতে পারে। শুধু কর্মীদের দিকে থাকিয়ে নেতৃত্ব হিসেবে আমরা ওটা ওখানে মানে ওনার নামটা যুক্ত করিনি, কিন্তু উনি ছিলেন অবশ্যই। ভিডিও থেকে এ থেকে আপনাকে সব কিছু দেওয়া হয়েছে, ভিডিও বহিরাগত ছিল। এমনকি উনি হচ্ছেন শুধু ছিল না, আমি আবার বলছি, উনি পরিকল্পনা করে উনিই করেছে। সোনারপুর থানায় অভিযোগ করেছে একদম। সুতরাং সোনারপুর থানায় ইতিমধ্যেই কিন্তু বিজেপির তরফ থেকে তারা কিন্তু লিখিত অভিযোগ জানিয়েছেন। তৃণমূল কাউন্সিলর রাজপুর সোনারপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের, তার বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ উঠছে যে তার নেতৃত্বে তার দলবল কিন্তু এই আক্রমণ চালায়। ছট পুজোতে দান সামগ্রী বিতরণকে কেন্দ্র করেই এই উত্তেজনা, এবং গোটা ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যেই লিখিত আকারে সোনারপুর থানায় অভিযোগ দেওয়া রয়েছে, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করে দেখছে গোটা ঘটনার নেপথ্যে কারণ কী রয়েছে। গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় তরুণের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, সুভাষগ্রাম।